হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এই দেশে রয়ে গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, তিনি নির্বিচারে ছাত্র জনতাদেরকে গুলি করে হত্যা করেছে, তিনি গণহত্যা করেছে। তার এই গণহত্যার ফাঁসির দাবিতে শরীয়তপুর জেলা যুবদলের হাজার হাজার যুবকর্মীরা আজকে রাস্তায় নেমে এসেছে। তাদের একটাই দাবি, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এই দেশে রয়ে গেছে, যারা দীর্ঘদিন এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে এবং গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের অনেকেই কিন্তু এখনও রয়ে গেছে। তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ রাজপথে থাকবে এবং আমরা ছাত্র সমাজের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে যাব। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত শরীয়তপুর জেলার উদ্যোগে এই প্রোগ্রাম। আজকের এখান থেকে আমরা বার্তা দিতে চাই, বিগত 17 বছরের মাফিয়া সরকার যেভাবে দেশ ত্যাগ করেছে, আজকে তার একটি 15ই আগস্টের নামে একটি ষড়যন্ত্রের পায়তারা করছে। আমরা এই জন্য মাঠে উঠেছি তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। কোনো প্রকারের নৈরাজ্য আমরা বরদাস্ত করব না এবং আওয়ামী লীগকে আমরা মাঠে উঠতে দেব না, দেব না, দেব না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গত জুলাই মাসে মাসব্যাপী ছাত্র জনতার ব্যানারে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশে ছাত্র, যুবক, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছে। তার থেকে আমিও বাদ যাইনি। আমার ছেলে ঢাকা কলেজের 1 নম্বর সহসভাপতি আতিকুর রহমান রাসেলকেও তারা আয়নাঘরে রেখে নির্যাতন করেছে। গত 5ই আগস্ট এই বাংলাদেশ গণ অভ্যুত্থান ঘটেছে। অভ্যুত্থানের পরে আমার ছেলেকে আমরা পেয়েছি। এরপরে আমাদের বিএনপি সহ যেই সকল রাজনৈতিক দল এই আন্দোলনে শরিক হয়েছে, তারা যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচির সহিত আমরা সংহতি প্রকাশ করে আজকে আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। এই মিছিলের মধ্য দিয়েই আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জানিয়ে দিতে চাই, আর কোনো দিন বাংলার মাটিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নির্যাতন করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, আয়নাঘরের মতো আর কোনো দিন কারাগার বানাইতে পারবে না। এবং তারা ভারতবর্ষ ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। বাংলার মানুষ ছাত্র জনতা নিয়ে এটাকে রুখে দিবে। এই জন্যই আমরা আজকের এই বিক্ষোভের আয়োজন করেছি। ছাত্র জনতা হত্যার প্রতিবাদে আজকে আমাদের এই আয়োজন। খুনি শেখ হাসিনা ও তার প্রেতাত্মাদের ফাঁসি চাই। ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে, 4 বছরের শিশুকেও তারা গুলি করে হত্যা করেছে। আজকে এই হত্যা এবং নির্যাতনের পরে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তিনি পালিয়ে গিয়ে বাঁচতে পারবেন না। আমাদের সাধারণ জনগণের দাবি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে অবিলম্বে তাকে আইনের আওতায় আনাতে হবে এবং তার বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। শুধু শেখ হাসিনাই নয়, তার দোসর যারা রয়েছেন, যে সকল পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন এবং যে সমস্ত আওয়ামী লীগের নেতারা এই হত্যাকাণ্ডের মদত দিয়েছেন, তাদেরকেও বিচারের আওতায় এনে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।